পূজা, চল না সবাই মিলে একটু দীঘা থেকে ঘুরে আসি। হ্যাঁ শোন না, এই মোনা একটু শোন না রে, একটা কথা ছিল শোন না। দাঁড়াও না মা, কথা বলছি তো বন্ধুর সাথে, একটু পরে বলো। হ্যাঁ বল। হ্যাঁ চল না সবাই মিলে একটু যাই ঘুরতে, আনন্দ করি। আচ্ছা ঠিক আছে। উফ বলো কি বলছিলে? শোন না মোনা, আমি যেটা বলতে যাচ্ছিলাম ওটা যে একটু আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবি রে, চল না, অনেকদিন কোথাও যাওয়া হয় না, তোর সাথে একটু ঘুরে আসবো কোথাও। দেখো মা, আমি তোমাকে নিয়ে পরে না হয় কখনো ঘুরতে যাবো, এখন দেখো বন্ধুদের সঙ্গে যাবো, পূজাও যাবে বলেছে, এখন বন্ধুদের সাথে একটু ঘুরে আসি না। এরকম করো কেন সবসময়? ভালো লাগে না তোর? ও হবে না? ও, বন্ধুদের সঙ্গে যাচ্ছিস? আচ্ছা আচ্ছা, আমার আসলে জানা ছিল না তো বাবা, কি করবো বল, ঘরে সবসময় একা থাকি তো। হ্যাঁ কাউকে পাই না, সঙ্গী কাউকে পাই না বল। ঠিক আছে বাবা, তুই ঘুরে আয় ঘুরে আয়। যাক, মেয়েটা আনন্দ করবে বলছে, ওই ঘুরে আসুক। কি রে পূজা, ব্যাগ গুছিয়েছিস তো? যাচ্ছি না তাহলে আমরা ফাইনাল? না রে, আমি যেতে পারবো না। কি হয়েছে? এ বাবা কি বলছিস? যাবি না? এ বাবা, আমি যে আমার সমস্ত শিডিউল সবকিছু আমি ঠিকঠাক করলাম, অফ রাখলাম সবকিছু, নিজের কাজের ছুটি নিলাম, তোদের জন্যই তো নিলাম বল, এখন ক্যান্সেল করছিস প্ল্যানটা? এ মা, এবার কি করব? সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, এবার মাকে বলি, একমাত্র সেই ভরসা। মা শুনছো? হ্যাঁ কি কি ডাকছিলিস, বল বল বল। বলছি যে মা, ওই যাদের সাথে যাব বলেছিলাম তারা সবাই ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছে। ক্যান্সেল হয়ে গেছে? এ বাবা, তাহলে কি করবি এখন? তো তুমি বলছিলে না যে আমার সঙ্গে একটু ঘুরে আসবে, তো সেদিন তো আমার এমনি অফ থাকছে, সেদিন কি যাবে গো আমার সঙ্গে একটু ঘুরতে? আমার সঙ্গে যাবি? দেখ তাহলে, এটা অন্তত তোর বোঝা দরকার ছিল। শেষ পর্যন্ত কিন্তু ভরসা হচ্ছে সেই মা, বুঝলি? মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নয়। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছিলে। ঠিক আছে, এবার থেকে সব প্ল্যান আমি প্রথমে তোমার সঙ্গে করব, আর বাকি সবাই থাকবে তোমার সাইডে। ঠিক আছে চল, তুই তো ব্যাগ গুছিয়ে ফেলেছিস, এবার আমি তাহলে ব্যাগটা গুছিয়ে নিয়ে আমরা দুজনে একসঙ্গে যাবো, ঠিক আছে?